শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভলিউশনের শক্তিনগর গার্লস হাই স্কুল নদিয়া। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতের একটি সমৃদ্ধ নৃত্য পরম্পরা সংস্কৃতি আছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্সেস ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। অনেকগুলো ধ্রুপদী নৃত্যের রূপ আছে যার প্রতিটির সঙ্গে কোনো পৌরাণিক গল্পের সম্পর্ক আছে। দ্য ডান্সার্স wear colorful dress and dance in harmony with music. নৃত্যশিল্পীরা রং বেরঙের পোশাক পরেন এবং সুরের তালে তালে নাচেন। ড্রামাটিক ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ভারতে ধ্রুপদী নৃত্য পরম্পরার একটি প্রয়োজনীয় অঙ্গ হল অভিনয়। কথক ইজ আ ডান্স অফ নর্থ ইন্ডিয়া, while Bharatanatyam, Mohiniyattam, Kuchipudi and Kathakali are all from South India. ভারতের কথক হলো ভারতের উত্তরের নাচ, উত্তর ভারতের নাচ, যেখানে ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি ও কথাকলি সবই দক্ষিণ ভারত থেকে এসেছে। মণিপুরি অ্যান্ড ওডিসি ডান্স আর ডান্সেস ফ্রম অফ ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি আর ওড়িশি নাচ হলো পূর্ব ভারতের নৃত্যের রূপ। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ডান্স ফর্মস ক্যান নট বি ফাউন্ড এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড। নৃত্যরূপের এমন বিরাট বৈচিত্র্য পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। তো হয়ে গেল আমাদের প্যারাগ্রাফটি। এরপর আসছি আমাদের ট্রু ফলসে, কোশ্চেন অ্যান্সারে। এ নাম্বার বলছে ট্রু আর ফলস। নাম্বার 1, ওডিসি ইজ আ ডান্স ফ্রম অফ নর্থ ইন্ডিয়া। এটা কি নর্থ ইন্ডিয়ার ডান্স? না, এটা ইস্টার্ন ইন্ডিয়া। তাহলে এটা এখানে আমরা লিখব ফলস। ইন্ডিয়া হ্যাজ এ পুয়ার হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। তো ইন্ডিয়ার কি ভারতের নৃত্যগুলো কি উচ্চ পর্যায়ের না নিম্ন পর্যায়ের? তো এটা আমাদের উচ্চ পর্যায়ের, এটাও হবে আমাদের ফলস। নাম্বার 3 বলছি এভরি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। হলো এটাও হবে, এটা হবে ট্রু, কোনো পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করেই হয়। ভেরিয়াস ডান্সেস ফর্মস ক্যান বি ফাউন্ড এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। না, সব রকমের না, একমাত্র আমাদের ভারতেই সেটা সম্ভব। ভারতের মধ্যে আছে সব রকমের আছে, এটা হবে আমাদের ট্রু। হয়ে গেল আমাদের এ নাম্বারে। এরপরে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা বলছে বি নাম্বারে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভারতীয় নৃত্যের মূল অংশটি কী ছিল? এটা হবে হচ্ছে এখানে, এই যে ড্রামাটিক ইজ অ্যান এসেনশিয়াল পার্ট। ড্রামাটিক ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। এটা হবে প্রথমে এ নাম্বারে, নাম্বার 1 হলো। এবং পরের কোশ্চেনটি বলছে হোয়াট ডিড দ্য ডান্সার্স ওয়ার ডিউরিং দ্য ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্সের সময় তারা কি পোশাক পরেন? এখানে হবে হচ্ছে এটা পরেরটা, দ্য ডান্সার্স ওয়ার কালারফুল ড্রেসেস অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক। এটা হবে পরেরটা। এরপরে আসছি আমরা গ্রামারে। বলছি ইউজ এ অ্যান্ড দি টু ফিল দ্য গিভেন ব্ল্যাঙ্ক। দিস ইজ, এটা হবে অ্যান ওয়ান অ্যাক্ট প্লে। হি ইজ অ্যান এমপি অফ আওয়ার লোকালিটি। রিমিতা ওয়েন্ট টু দ্য আগ্রা ফোর্ট। শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এরপরে বলছে ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইনটু কমন অ্যান্ড প্রপার নাউন। কমন নাউন আর প্রপার নাউনে আমাদের দুটো পার্থক্য করতে বলছে। আর তার আগে বলে দিই কমন নাউন কোনটা, প্রপার নাউন। প্রপার নাউন বলতে গেলে বোঝাচ্ছে এখানে তোমার মেইন মানুষের জায়গার নাম, মানুষের নাম, যে কোনো কিছুর নাম বলতে গেলে প্রপার নাউন হবে। হলো এখানে দেখো ডগ, কলকাতা, বুক, সুস্মিতা। সুস্মিতা একটা নাম, কলকাতা একটি জায়গার নাম, তাহলে এখানে হবে কলকাতা আর সুস্মিতা।
হলো, এটা হবে প্রপার নাউন। আর বুক আর ডগ হবে কমন নাউন। তারপরে বলছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। লার্ন হবে লার্ন, LEARNT। হ্যাজ হবে হ্যাড, পুটি থাকে, ক্যাচ হবে কট। হয়ে গেল। তো এই হয়ে গেল আমাদের একটি কোশ্চেন অ্যান্সার একটি সেটের। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর যত পারো চ্যানেলটি যদি মনে হয় সাবস্ক্রাইব করে নিও। আজ রাখছি।